কে তুমি? তোর বাপ অ্যান্টনি। কে পাঠিয়েছে তোমাকে? সিএম রাফায়েত মজুমদার। শুনলাম তোর কলমে নাকি জোর বাড়ছে, তোর কলম থামাইতে আসছি। আমি যা সত্যি আমি তাই লিখে যাব, কেউ আমাকে থামাতে পারবে না। আমি কাউকেই ভয় পাই না, আর আমাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই। অ্যান্টনি কাউরে ভয় দেখায় না, ডিরেক্ট মাইরে দে। আব্বা কিসের আওয়াজ হইলো? আব্বা কই তুমি? আব্বা 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 তোমার এখানে ভেজা গেল। আব্বা কি হইছে? আব্বা আব্বা অ্যান্থনি, ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছিস কেন? আঙ্কেল রাফায়েত মজুমদারের শত্রু সেই সাংবাদিক, তার মেয়ে না। মজুমদারকে বলে দিন যে তার কাজ হয়ে গেছে। অ্যান্টনি, আমরা কন্ট্রাক্ট দিলাম, এমনও তো হতে পারে কোনো সাক্ষী তারা বাঁচিয়ে রাখতে চায়, তাই সবাইকে ফোন করতে বলেছে। এনিওয়ে, তোর হয়তো ওই সময় মুড ছিল না, অসুবিধা নেই। শুনান বস। আজকে রাত্রে তুই ওই মেয়েটাকে শেষ করে দিয়ে আসবি। ওকে বস। শোনো ওয়েট, আঙ্কেল মেয়েটা অন্ধ, একটা অন্ধ মেয়ে কিভাবে সাক্ষী দেবে? তার সাক্ষ্য তোকে গ্রহণ করবেন। শুধু শুধু একটা অন্ধ মেয়েকে মেয়ের কোনো লাভ নেই। প্রয়োজনে মজুমদার টাকা মজুমদারকে ফেরত দিয়ে দেবো। বস হয় কিন্তু। অ্যান্টনি যেহেতু বলছে, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। অ্যান্টনি, তুই যেটা চাচ্ছিস সেটাই হবে। থ্যাংক ইউ আঙ্কেল।